আমি প্রশ্ন করেছিলাম, তাই মীরা তোমার কাছে জানতে চাই তুমি প্রণাম দিলে না কেন মা কালিকার ভাই? মীরা এসে বলে, তাই প্রণাম দেবার ইচ্ছা নাই। বলো তোমরা পাঠা বলি প্রথা পেলে কোন জায়গায়? পাঠা বলি দাও বলে প্রণাম দেই নেই মায়ের চরণ তলে। মীরা এই কথা সভাস্থলে বুঝাইয়ে যায়, কিন্তু চিন্তা করি আমি অন্তরে, মীরা বলতে পারো আমার ধারে তুমি এত পাঠা দরদি হলে কিসের দায়? কারণ চিন্তা করে দেখলে সবই আমি বলতে পারি খুবই। ওই পাঠার জন্ম তো মোটেই ভালো নয়, যে পাঠার জন্ম মাতৃগর্ভাধারে প্রসবর পরে ওই মায়ের উপরে অত্যাচার চালাতে দ্বিধাবোধ করে না মহাশয়, সেই পাঠা বলি দিলে আমি বলি সভা তলে, তাতে কিন্তু বিশ্বের মঙ্গলে আনে, মিথ্যা কথা নয়। আমার কথায় রাখুন নিরিখ, ওই পাঠা হচ্ছে কামের প্রতীক। সেই পাঠা বলি দিলে এতে কিন্তু বিশ্বের মঙ্গল হয়। আর একটা কথা বলি যাই, আমরা যে মায়ের দরজায় পাঠা বলি দেই তার একটা কারণ আছে, বসে শুনুন জ্ঞানী জোনা। কারণ আমরা যখন ওইটা বলি দেই তখন মায়ের দরজায়, তখন ওইটা কিন্তু প্রসাদ হয়ে যায়। কি মায়ের নামে নিবেদন করে বসে শুনুন নারী নরে, সেইটা যখন প্রসাদ হয় ওই তখন আর পাঠা থাকে না, অন্তরে করুন বিবেচনা, সে তখন প্রসাদ স্বরূপ হয়। কি খারাপ কইছে? কয় আর হয়ে যায়। আর কয় শাস্ত্রে কোথায় পাইছো পাঠা বলি দিবা? বাহ, আমি যদি লাইন ধরি তোমার শাস্ত্র অনুসারে তোমার এক ভগবানও টেকবে না, রামচন্দ্র টেকবে না, কৃষ্ণচন্দ্র টেকবে না, কোনো ভগবান টেকবে না। আগে যে রামের কালে বসে শুনুন জ্ঞানী দলে, সেখানে যে অশ্বমেধ যজ্ঞ হতো, বসে শুনুন সুধী শত, সেই জ্যান্ত ঘোড়া ধরিয়া একেবারে জ্বলন্ত অগ্নিকুণ্ডে আহুতি দিত না? কি কেন দেয়? ওইভাবে তার এই যে পঞ্চভৌতিক দেহ, এ কথা অজানা নাই তো কেহ, তখন ওই দেহখানা পুড়ে হয়ে যায় ছাই, আর ওই আত্মাকে শুদ্ধিকরণ করে। ওরে আমার কায়দারে, একটা পাঠা একটা মানুষ, তারে রামদাও ধরবেন, কচ্ছাপ করে গলায় কেটে ফেলবেন, দ্বারা বেশি একটা হবে না, যদি হয় যাবজ্জীবন হতে পারে। আর একটা জ্যান্ত মানুষকে যদি জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেওয়া যায় আর ওইভাবে পুড়ে যদি মরে, তখন বিচারক জাজমেন্ট করে যে মৃত্যু কিভাবে হয়েছে, কতটুক যন্ত্রণা পেয়ে এ মরেছে। এক কোপে গেছে না পুড়ে মরেছে, এক কোপে কাটিয়ে ফেললো, কিছু বুঝতে পারলো না। কি কম? আর যদি জ্যান্ত পোড়া দেয় কি অবস্থায়, কতটা কঠিন যন্ত্রণা সহ্য করে বসে শুনুন নারী নরে, ও পুড়ে মরেছে, দেহটার থেকে আত্মা বেরিয়েছে, কথা মিথ্যা নয়, তখন তার ফাঁসির কাছে উঠতে হতে পারে। দিলাম তার পরিচয়। তাহলে কি? তাহলে আমরা তো পাঠা বলে দিছি, খুলে বলি আপনাদের কাছাকাছি। তাহলে দেখুন যে ওই যে যজ্ঞ হতো, সেখানে জ্যান্ত পশু তাকে পুড়াইয়ে মারতো, তাতে নাকি আত্মশুদ্ধি হতো। এই যে রামচন্দ্র করেছে, কৃষ্ণর আমলে হয়েছে। যদি এই ভগবানরে ধরি, এক ভগবানও টেকবে না। কথা কওয়ার হয়ে যায় না? পালিয়ে কোন জায়গায়? শাস্ত্রে কোথায় লেখা আছে? বগলা পুরাণে লেখা আছে, ঠিক পাও? শাস্ত্রে কি স্যাদ্রায় স্যাদ্রায় কথা কয়, অত স্যাদ্রানি ভালো না। একজন জিজ্ঞেস করছে, দাদা কি তোমার নাম কি? কয় আমার নাম নগেন চাদ্রা। কয় তোমার বাবার নাম? কয় খগেন চাদ্রা। কয় তোমরা চাদ্রায় এক জায়গায় কয় ঘর আসো? কয় 45 ঘর আছি। কয় চাদ্রা চাদ্রা এক জায়গায়, অত চাদ্রা ভালো না। তা অত চাদ্রাইয়ে না, কোন শাস্ত্রে প্রমাণ আছে? কি আছে? তোমার যদি শাস্ত্র ধরি, খুলে বলি তোমার বরাবরই এক ভগবানও টেকবে না। কথা কয়ে যায়। তারপরে কি দিয়েছি পরিচয়? যে কালাকালির মধ্যে কৃপা শ্রেষ্ঠ, জবাব দাও স্পষ্ট, তার জবাব দিয়ে যায় ধর্মরস সবাই। কি কৃষ্ণের উপরে কেউ নাই? নাই নাই। যদি বলি আমার মায়ের উপরে কেউ নাই, তোমার কৃষ্ণরে জন্মাইছেই আমার মা, আসিয়ে বড় কেন? তাহলে তোমার কৃষ্ণরে জন্মাইছেই আমার মা, তাহলে কে বড় হয়? মানে মায়ের চাইতে সন্তান যদি উঠে কয় আমি তোমার কাছ থেকে বড়, তাহলে কি হয়? মার খা হয় না? তাই এই জন্যে দেখুন, আমি বলি সবার পাশে মীরা যুগে যুগে ভগবান আসে, ভাবাবেশে
নয়ন জলে এমনিভাবে মাতৃপূজা যায়। কুরুক্ষেত্র যখন যুদ্ধ এলো, খুলে বলি সভাস্থল, তখন কৃষ্ণ অর্জুনকে ডেকে বলেছিল, অর্জুন একটা কথা শুনে নাও, যুদ্ধে যদি জয়ী হতে চাও আগে শক্তি পূজার করো আয়োজন। অর্জুন তখন ডেকে বলে, কৃষ্ণের ধারে বলতে পারো আমার ধারে শক্তি পূজা হবে কি করিয়ে? সেই বিধান দাও আমায়। যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে, তখন বালি নিয়ে করে মাতৃমূর্তির করিল স্থাপন। আমি বলি সভা পাশে, তখন অর্জুন আর কৃষ্ণ মায়ের সকাশে বসে বসে পুজিল মায়ের রাতুল চরণ। মায়ের যখন পূজা হলো, মা এসে দেখা দিল, বলে পূজা দিলি কেন আমার পায়? বলে মা, খুলে বলি তোমার ঠাই আমি যুদ্ধে জয়ী হতে চাই, সেই শুভ আশীর্বাদ দাও আমার মাথায়। তখন মা আশীর্বাদ দেয়, যা তোদের হবে জয় জয় জয়। তাহলে এমনি ভাবে কিন্তু কৃষ্ণ অর্জুনের দ্বারাই কালী পূজা দেয়। আবার ওই যে নিরাম রঘুবরে বসে শুনুন নারী নরে, তার কথা বলি যদি সভা পড়ে, যখন রাম রাবণের যুদ্ধ হয় না, তারপরে হনুমানকে দিয়া আমি যাই সবাই কহিয়া, যখন রাবণের মৃত্যুবান হরণ করে, বান চালায়া চলে না, বিভীষণ করে বর্ণনা, এ বান চলবে না কেন? শক্তি সহায় নাই কিন্তু বানের আগায়। তখন কি করতে হবে অন্তর দিয়ে দেখুন ভেবে, তখন রামচন্দ্রকে দিয়ে সেখানে দুর্গা পূজা করায়। তাহলে এমনি ভাবে কিন্তু কৃষ্ণচন্দ্র দুর্গা কালী মূর্তির পূজা করেছিল, তারপরে রামচন্দ্র কিন্তু দুর্গা পূজা করেছিল। যুগে যুগে এমনি ভাবে ভগবান এলো, এমনি ভাবে মাতৃপূজা দেয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই আমার মায়ের উপরে কেউ নাই, তার প্রমাণ দিলাম আমি ধর্মরাজ সবাই। কি হ্যাঁ? তারপরে এই কৃষ্ণ যতবার বিপদে পড়েছে আমার মা রক্ষা করেছে, প্রমাণ নিয়ে যান। প্রমাণ ছাড়া আমি কথা বলি না। বসে শুনুন জ্ঞানীজনে, রাধাকৃষ্ণ দুইজন একদিন নিকুঞ্জ বনে যায়। এইবার নিকুঞ্জ বনে যখন গেল, আয়ন তখন ঠিক পেল, অমনি গদা নিয়ে ধায়। আয়ন চিন্তা করে অন্তরে, বনের মধ্যে ফেলে দুটোরে উচিত শিক্ষা দেব সেই জায়গায়। আয়ান যিনি গদা নিয়ে তেড়ে আসছে, তিনি এখন তো রাধা ওই দৃশ্য দেখিবারে ভাই। রাধা দেখে বলে, তাই আর বাঁচার কায়দা নাই, বাঁচা হয়ে তুমি কৃষ্ণ দয়াময়। যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে, তখন মাকে স্মরণ করে, তখন মাকে স্মরণ করলো সেই জায়গায়। দাঁড়িয়ে বলি সবার বরাবরই, তখন মা হাতে খড়গ ধরি কালিকা মূর্তি ধরি দাঁড়ালো সেই জায়গায়। আয়ান এসে দেখতে পায় কালিকা মূর্তি দেখা যায়, মা মা বলে চরণে টান টান হয়ে গড়াগড়ি খায়। এমনি ভাবে কালিকা মূর্তি ধরলো, কৃষ্ণ তখন বেঁচে গেল। কৃষ্ণ কোন কথায় এ জগতে বড় বলে স্বীকার পায়। কি তাহলে আমার মা ইচ্ছা করে সেখানে যদি উপস্থিত না হতো, তাহলে আয়নের গদার বাড়িতে কৃষ্ণের মাথা ভাঙে ছাতু ছাতু হয়ে যেত। বাসি বাসি চলে যেত কাশি। আর উনি বৃন্দাবনে যাবে না কেন? ওরে কপাল রে, আজকাল বৃন্দাবনের যা অবস্থা, আরে কপাল, কাজ সারা হয়ে গেছে। শোনেন, গল্প একটা মনে পড়ে গেছে। এক গোসাই খালি দীক্ষা দেয়। তা ওই দীক্ষা দেয় কেমন জানেন? মানে 30 বছরে বিধবা, 32 বছরে বিধবা, এই দিয়ে মোটমাট 36 জন গোসাইছে। আর আজকাল গোসাই গেছে ভাব, ওরে কপাল রে, এরা দীক্ষা দেবে। চরণ ধরে করি মানে আমার কথায় কেউ রাগ করেন না, কারণ এই যে গোসাই যারা দীক্ষা দেবে, এ খালি ওয়ারের মধ্যে কুতকুত হয়ে থাকায়। কি খারাপ কইছে? এই গোসাই যারা দীক্ষা দেবে, তারা আপনারে দীক্ষা দিল, আমারে দীক্ষা দিল, আমার বউ শিষ্যানি হইল না, আবার এই কুতকুতই তাকাবে, ফাঁক পালে ওই শিষ্যানি নিয়ে পালাবে। কি কি প্রমাণ দাদা? কি কন? সত্যি কথা না? এইরকম হাজার প্রমাণ আছে, খুলে বলি আপনাদের কাছে। তাই এইরকম একজন দীক্ষা দিবে না। তাই 33 জন গুছাইছে। গুছাইয়ে এখন বলছে, শোনো, আমি তোমাদেরকে, বলছে তুমি আমার গুরু, বলছে শোনো, গুরু কৃষ্ণ স্বরূপ আর শিষ্যানি সব রাধা স্বরূপ।
ওরে কপাল রে। তা ওই যে কৃষ্ণ যে রাসলীলা করেছিল না, হ্যাঁ, তারপর আবার কত লীলা করেছিল, যমুনার তীরে গিয়ে বস্ত্র হরণ পালা করেছিল না। তা আজকে আমি একটু বস্ত্র হরণ পালা করব। মানে কেমন, যখন ওই যুবতী নারীরা যারা যখন স্নান করতে গিয়েছিল যমুনার তীরে, তখন কৃষ্ণ ওখানে গিয়ে একেবারে কেলি কদম্বের উপরে উঠিয়ে সমস্ত বস্ত্রগুলোকে গুছাই নিয়ে উঠছিল না। তা আজকে ওই কৃষ্ণ লীলা করবো, বস্ত্র হরণ পালা। তাই এবার গুরুদেব করছে তাহলে বস্ত্র হরণ পালা করি। এখন ওই শিষ্যানীরা বলতেছে তাহলে সেই যমুনা কোথায় পাবো, আর সেই জায়গাই বা কোথায় পাবো। বলছে সব বাবার ঘরে সব হয়, জানিস না। তা কি করছে, একটা পাটের গুদাম ঘরে ঢুকছে, সেখানে কোনো পাট টাট নাই। তা ওই ঘরে ঢুকছে, তা ওই ঘরে ঢুকে বলছে শোনো, এই যে মেজে আছে এইটারে তোমরা যমুনার তীর ভাববা। বেশ ভালো কথা। আর ওই জায়গায় টাড়া আছে, বলছে এইটা কেলি কদম্ব গাছ ভাববা। বেশ ভালো কথা। আমি কৃষ্ণ সাজবো। কয় গুরুদেব বাসি বাবা কোন জায়গায়? চুপ কর, বাবের ঘরের অভাব আছে নাকি? পেঁপের ডগা, ওই পেঁপের ডগা দিয়ে বাসি বানাইছে গুরুদেব। তার আবার 7টা ছিদ্র করেছে, সুর যা উঠেছে। তা ওই বাঁশি বানাইছে। বলছে গুরুদেব বাঁশি হাতে সে কৃষ্ণের যে চূড়ো থাকে তা কই? চুপ কর, বাবের ঘরে সব হয়। তা চূড়ো কি দিয়ে বানাইছে? ওই যে পাতাবাহার গাছ আছে না, ওই পাতাবাহারের পাতা দিয়ে মাথা চূড়ো বানাইছে, আর পেঁপের ডগা দিয়ে বাঁশি বানাইছে। আর গুরুদেব ওই আড়ার পটে উঠে যাইয়ে বইছে। এইবার ওই জায়গায় বলছে আমি যেই বাঁশিতে ফু দেব, তোমরা ওই মেঝেতে, মানে ওইটা যমুনা নীর ভাবিয়া ওই জায়গায় সবাই বস্ত্র খুলে ফেলে ওই জায়গায় ভালো করে গড়াগড়ি করবা। হা কৃষ্ণ। এইবার বস্ত্র চাইবা। বলছে বেশ ভালো কথা। তা ওই জায়গায় সমস্ত যুবতীরা সমস্ত বসন খুলে ওই জায়গায় গড়াগড়ি করছে। আর গুরুদেব আনার পরে একটু চোখ বুঝে ভাবি দেখেন ব্যাপারটা কি। আর উনি বাঁশিতে সুর জড়িছে। সুর কি মনে হয় নেপালিদের খুর কি, সুর যেই দেশে। আর ওই সমস্ত যুবতী তাদের বসন ত্যাগ করেছে। গুরুদেব তাকায় দেখে আমি স্বর্গে না মরতে, এরম জিনিস তো বাবার বয়সেও দেখি নাই। মাথা খারাপ হয়ে যা করলাম। তা গুরুদেব ওই দেখতেছে আর মাথা ঝুলোচ্ছে আর বাঁশি ফুয়োচ্ছে। তাই মাথার উপরে যে একটা বল্লার চোখ তা দেখে নাই। তা মাথা ঝুলতি 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 যেই বল্লার শাকের পেটিতে ঘা লাগিছে, খোঁচা লাগিছে। আর ওরা ভো করে ধরিছে। কমান্ডারকে বলছে ধর। আর এমন ধরা ধরিছে, গোসাইরি এমন কামড়াইছে, গোসাই ওখান থেকে পড়িয়ে গড়াতে গড়াতে নিচে আইছে। আর ওই সব বল্লার টোকরে বলতেছে শোন, দলে একা নাই, সবগুলো আছে, এ সবাই যে গড়া আসছে, সব কটার ধর, যার যে জায়গায় ফাঁকা পাবি সেই জায়গায় কামড়াবি। সব কটারে কামড়াই একেবারে মহাভারতের দেশ পার করে দিছে। বিদেশি বল্লা আছে, তুমি ওই মিটিংয়ে ছিলে না? তো এই জন্যে এই বৃন্দাবনে যাবা মীরা, তুমি কি এই বল্লার কামড় খাতে যাবা নাকি? আমি ঠিক পেলাম না। বৃন্দাবনের যে অবস্থা আর সেখানকার যা ব্যবস্থা, তা তুমি অত সহজে যাইয়ে না, বুঝলে? তুমি তার থেকে সংসার করো, সংসারের মধ্যে থাকো, সব পাবা। সংসার ত্যাগ করে গেলে কিছুই পাবা না। তারপরে বলে যে আমি বললাম যে কামান দাগলে কেন? বলে যে কামান দাগলে কেন? আমারে বল, আমি তোমার ঘরে থাকবো না। বসে শুনুন কেন জল হয়েছিল দুর্জয় রাবণ, সীতাকে করলো হরণ, হরণ করে নিয়ে গেল তোর গহন বলালয়। বসে শুনুন জ্ঞানী গোষ্ঠ শুদ্ধ, তখন হলো রাম রাবণের যুদ্ধ। সীতা উদ্ধার হয় না মহাশয়। তারপরে সীতা যখন উদ্ধার হলো, খুলে বলি সভা তলো, এইবার সবাই কিন্তু তার নামে কলঙ্ক দিল। এতদিন ছিল রাবণের কাছে, সীতা কি আর ভালো আছে? বিভিন্ন কলঙ্ক দেয়।
সেই কলঙ্ক মোচন করবার তরে বসে শুনুন নারী নরে শেষ পর্যন্ত অগ্নি পরীক্ষা দেয়। অগ্নি দাউ দাউ করে জ্বলতেছিল। খুলে বলি সভা তলো, সীতা সেই অগ্নিকুণ্ডের মধ্যে গেল, 1 ফুট আগুন লাগলো না তার গায়ে। সীতা তো বলতে পারত, ও হে রাম রঘুবরে, কি বলিব তোমার ধারে, তুমি জেনে শুনে ফেললে আমার আগুনের ভিতরে, তোমার ঘর আমার করার ইচ্ছা নাই। সতী নারী যারা সরাসরায় বসে শুনুন নারী নরে, তারা স্বামীর হাতেও পুড়ে মরা সৌভাগ্য মনে করে। সেটা তো যাই নাই, গেছে। কথা কয় আর হয়ে যায়, কথা কয় আর হয়ে যায়। তোমার দ্বারাই জগতের কি হলো? কি তুমি যদি স্বামীর সংসার করতে, স্বামীর সংসার করতে তোমার দ্বারা একটা সন্তান হতো, দাদা কি কো, তাতে দেশের মঙ্গল হতো। আচ্ছা ধরি তোমার ওই কৃষ্ণের বাজারের কথাই ধরি, প্রহ্লাদের মতন একজন ভক্ত পাওয়া যায়, দাদা কি কো? তা প্রহ্লাদের মাতা যিনি, স্বামীকে অতি ভক্তি করে তিনি। তা ওই ভক্তি দেখে প্রহ্লাদের পিতা কয়, শোনো প্রিয়ে, তুমি জীবনে যত আমাকে সেবা করেছো, যত ভক্তি করেছো, আমি তোমার কাছে ঋণী হয়ে যাই। তুমি কিছু চাও, আমি দিতে চাই। বলে, না স্বামী, আমি চাইবো তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও। মনের কথা খুলে নাও। তারপরে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলো। বসে শুনুন গালি দিল, আমার যখন সময় হবে তখন আমি চেয়ে নেব, মিথ্যা কথা নয়। কয়েকটি বছর যাওয়ার পরে বসে শুনুন নারী নরে, তখন প্রহ্লাদের মাতা প্রহ্লাদের পিতার কাছে ডেকে কয়, তুমি আমার কথা নেবে, আমার চাওয়ার সময় আজ হবে, এই ঘরে আসো এই জায়গায়। ঘরে যখন এলো, জানলা দরজা বন্ধ করে দিল। এইবার প্রহ্লাদের মাতা ডেকে কয়, তুমি আমার কথা নেবে, সারা রাত্র ভরি আজকে কৃষ্ণ নাম করবে, কথা মিথ্যা নয়। এইবার যে প্রতিজ্ঞায় আবদ্ধ হয়, এইবার বসে শুনুন নারী নরে, সারা রাত্রি ভরিয়ে যখন কৃষ্ণ নাম উচ্চারণ করে মহাশয়, ওই কৃষ্ণ নাম উচ্চারণ করতে করতে বসে শুনুন সুদৃশতে ঘরখানা হয়ে গেল কৃষ্ণময়। তখন প্রহ্লাদের মাতা ডেকে কয়, আমার সময় হয়েছে। আমি বলি, তোমার সম্প্রতি আমি হয়েছি ঋতবতী, আগে আলিঙ্গন দাও আমায়। আলিঙ্গন যখন দিল, প্রহ্লাদের মতন একজন কৃষ্ণ ভক্ত চরাচরে এলো। তার কথা বলা ভালো, তাহলে এমনি ভাবে যদি তুমি আমার সংসার করতে, মিথ্যা কথা নয়, তাহলে যদি এরকম একজন ভক্ত জন্ম নিত, বসে শুনুন সুদিশত, তাতে জগতের মঙ্গল হতো। তোমার দ্বারাই জগতের কি মঙ্গল হলো, এইটা একটু জবাব দেবা ধর্মরাজ সবাই। তুমি মরিয়ে যাবা, পুড়াই ফেলবে, কিচ্ছু নাই, যাও। হ্যাঁ, তার থেকে একটা সন্তান দিতে জগতের কাজ হতো। কি খারাপ কইছি? কি করবা তুমি? সেদিকে চলিয়ে যাবা। আরে কপাল রে, সতী নারী যারা চরাচরে, তারা ইচ্ছা করলে পরে তাদের বুদ্ধির দ্বারায় একজন খারাপ স্বামীকেও ভালো করতে পারে, কথা মিথ্যা নয়। দাদা কি কো, পারে না? নারীর মধ্যে যে শক্তি আছে, হ্যাঁ, মরা প্রতি জীবন ফিরাই দিতে পারে, পারে না? শাস্ত্রে আছে না? তাহলে সামান্য একটা রাজার মনের মোড় ঘুরাতে পারে না, এই লজ্জায় জলে ডুবে মরা উচিত। কি হ্যাঁ, জবাব চাই পুরো কথা। হ্যাঁ, তারপরে বলে, ত্যাগের উপরে আর কোনো কিছু নাই, নাই নাই। আর কপাল, তোমার এই কৃষ্ণের বাজার ধরে আজকে আমি আলোচনা করবো। দাদা কি কও? যারাই সংসার করেছে, খুলে বলি তাদের কাছে, এই সংসারের মধ্যে একটা বিরাট কিছু আছে। কেমন? দেখুন, সত্যব্রত চাষার কথা বসে শুনুন বিজ্ঞ শ্রোতা, সে একজন সংসারী মানুষ, কথা মিথ্যা নয়। বসে শুনুন নারী নরে, সে কিন্তু নাঙল চাষ করে। এইবার নাম করার সময় কখনো পায় না মহাশয়। তা একদিনে কৃষ্ণ আর নারদ কি করলো? ছদ্মবেশ ধারণ করে বৈকুণ্ঠে ধাবিত হলো। এইবার বৈকুণ্ঠে যখন যায়, তখন ওখানে একটা স্বর্ণ ঘর তৈরি করে, কথা মিথ্যা নয়। তখন নারদ মুনি ডেকে কয়, আচ্ছা বলো ঠাকুর, এই জায়গায় এই স্বর্ণ ঘর কার জন্য নির্মাণ করেছো, জানবার অভিপ্রায়। কৃষ্ণ বলে নারদের কাছে, আমার একজন ভক্ত আছে, তার জন্য নির্মাণ করা হয়েছে, কথা মিথ্যা নয়। কি বলবো তোর ধার, সে যদি একবার নাম নেয়, কি দেব পরিচয়? এই সংসার সমুদ্র হয়ে যেতে পারে পার।
নারদ মুনি বলে, তাই ঠাকুর, তারে আমি একটু দেখতে চাই, তোমার মুখের কথায় কাজ হবে না। বলে, দেখবা, চলো। তখন ছদ্মবেশ ধারণ করে সত্যব্রতর গৃহেতে উপস্থিত হয়। এইবার সত্যব্রত কর্মে রত ছিল, ওর গৃহিণী ছিল। তখন ওই গৃহিণীকে ডেকে কয়, আমরা এসেছি এই জায়গায়। তখন ওনার গৃহিণী যিনি অত্যন্ত যত্ন ভরে তিনি দুইজনকে বসার আসন দেয়। এইবার রান্না বান্না হয়ে গেল, দুইজনকে সেবার ব্যবস্থা করে দিল, দুইজন খাওয়া দাওয়া হয়ে গেল। এইবার বিশ্রামের ব্যবস্থা করে দেয়। আজ যে বিশ্রাম করতে দেয়, নারদ তো একেবারে শীত হয়ে খাটের পর শুয়ে পড়ে মহাশয়। এখন দেখতে পায় উপরে একটা চাবুক আর তরবারি ঝোলানো দেখা যায়। তখন সত্যব্রত ডেকে কয়, ঠাকুর বলো তো আমায়, ভক্তের বাড়ি চাবুক আর তরবারি ঝোলানো কেন দেখা যায়? বলে, সত্যব্রত এলে জিজ্ঞেস করবা, পরে আগের থেকে ঝামেলা বাঁধাও কিসের দায়? এমনি সময় সত্যব্রত এলো, লাঙল গুটি রাখতেছিল। ওই দুইজনকে যখন দেখতে পায়, বসে শুনুন বিজ্ঞ নারী নরে, তখনও মাথা খান অবনত করে ওই দুইজনকে প্রণাম দেয়। নারদ মুনি বলে, তাই ভক্তি অনেক দেখতে পাই, কিন্তু তুমি একজন ভক্ত শুনতে পাই, তোমার বাড়ি এই চাবুক আর তরবারি ঝুলানো কেন দেখা যায়? তুমি আমার কথা নেবে, পরিষ্কার করে বুঝাইয়ে দেবে। এই প্রশ্নের জবাব আমার জানতে আছে অভিপ্রায়। কৃষ্ণ করে বর্ণনা, বেশি মাতব্বরি করিয়ে না, আর নয় আমি পর্যন্ত টেক পোলা, বোঝো না? সত্যব্রত বলে, তাই আমি এর জবাব দিতে চাই। কি? একজন হচ্ছে প্রহ্লাদ ভক্ত, কি বলবো, তোমার ধারে দিবানিশি নাম করে, তারপরে কি তারে মারিবার তরে বিষের বাটি হাতে দিল করে। তখন বিষের বাটি হাতে হাতে ধরে প্রার্থনা জানায়, হে ঈশ্বর তুমি আমার কথা নিও, হে দীনবন্ধু তুমি আমার কথা নিও। প্রার্থনা জানাই তোমার ধারে, তুমি এই বিষ পান করে আমাকে অমৃত করে দিও। যে পাপাচারী ভগবানের বিষ খাতি কয়, ওইটারে পেলে পরে চাবুক পিটা করতাম তার গায়ে। কয় আর একজন হলো নারীদে গুসাই। বলে, তার মানে? বলে, দিবানিশি নাম করে, বিশ্রাম দেয় না ভগবানের, ওই ডেরে পেলে পরে এক কোপে দুই খণ্ড করে ফেলতে চাই। নারদ কয়, ঠাকুর প্রস্রাব এসে গেছে, একটু বাইরের থেকে ঘুরে আসি। চুপ কর, তোমারে কইছিলাম না বেশি মাতব্বরি করিয়ে না, তুমি তো শুনলে না। বলে, ঠিক আছে। বলছে, আচ্ছা সত্যব্রত, অনেক কিছু তো শুনলাম, ধরো আমার কথা ধরো, তুমি দিবানিশি কতবার নাম করো, এর একটা জবাব চাই। বলে, কি বলবো, তোমার ঠাই কর্মের মধ্যে জীবন কাটাই, নাম করার সুযোগ কখন পাই। তবে কি বলবো, তোমার বরাবরই একবার হা কৃষ্ণ বলে গোবিন্দ বলে ডাক দিলে আমি সংসার সমুদ্র পার হইতে পারি। নারদ মুনি বলে, তাই মুখের কথা বিশ্বাস হয় না রে ভাই, আমি প্রমাণ নিতে চাই সত্যব্রতর কথাই। তখন কি করলো, সেই জায়গায় সত্যব্রত ভাসিয়া দুই চোখের জলে হা কৃষ্ণ গোবিন্দ বলে যখনই দিল ডাক, নারদ মুনি দেখে তাই দেহের মধ্যে আত্মা নাই, ব্রহ্মরন্ধ্র তার হয়ে গেছে ভাই। নারদ মুনি বলে, ভেবে অন্তরে, একই দৃশ্য দেখলাম অন্তরে, এ তো একেবারে লেগে গেল তাক। তাহলে এই যে সংসার করে, খুলে বলি স্বভাব পরে, এদের দ্বারাই কি হয় দেখেছেন? ব্রহ্মরন্ধ্র ভেদ হয়ে তার আত্মা বেরিয়ে যায়। তাহলে সংসারের মধ্যে যারা থাকে, বসে শুনুন বিজ্ঞ লোকে, অলৌকিক শক্তি ধরে, মাথা কথা মিথ্যা নয়। এ জগতে ভগবান যারা চরাচরে, বসে শুনুন নারী নরে, এই সংসার কুয়োর মধ্যেই কিন্তু জন্ম ধরে। সংসার ছাড়া এক ভগবানেরও জন্ম নেওয়ার কায়দা নাই, নাই, নাই। এই সংসার যদি না হতো, তোমার মাতা পিতা যদি নৈশ শান্তি নিকেতনে না যেত, ওই মিলন রস আস্বাদন না করত, তোমার মতো মীরাও জন্ম নাহি নিত। বসে শুনুন সুধী সতে, ভগবান বলো, সাধু বলো, ধার্মিক বলো, যা বলো ভাই, এই সংসার দেখি ছাড়া একজনের আসার কায়দা নাই, নাই, নাই। আর সেই জায়গায় তুমি বলো ত্যাগ ভালো, ত্যাগের উপরে কিছু নাই, ত্যাগের মধ্যে এমন কোন মাহাত্ম্য আছে? তাই বলো আমার কাছে, পরিশুদ্ধ জবাব তোমার কাছে আমি চাই। দাদা কি এটা কোন জায়গাতে জন্মাতো? মাঠের মধ্যে জন্মাতো? হ্যাঁ,
কি কইয়ে গালাগালি দেওয়া যায় কদিন দা থাক গিয়ে থাক, গালাগালি আর দেবো না, যাক। তবে আর বেশি বলে কার্য নাই, সভাস্থলে এইবার করি একখানা। হ্যাঁ ওরে কপাল রে, অন্তর দিয়ে দেখি পাশে আবার চা খাচ্ছে। ভালো, এই জন্যে এই সংসারকে তুমি অবমাননা করছো কিসের দায়? ধরো আমার কথা, ধরো, ভালো করে একটু সংসার করো। তুমি বোঝো, এই যখন কিছু ছিল না, ছিল একটা আলোক বিন্দু, আলো। ওই আলোটা কি? ওটাই হচ্ছে কালী শক্তি, শিব শক্তি। বুঝো, শিব হচ্ছে ইউনিভার্স। শিবকে একজন ঋষি জিজ্ঞেস করছে, আচ্ছা বলো তো তোমার পিতার নাম কে? বলছে আমার পিতা ব্রহ্মা। বলছে ব্রহ্মা যদি তোমার পিতা হয়, তোমার পিতামহকে? বলছে বিষ্ণুদেব আমার পিতামহ। বলছে বিষ্ণুদেব যদি তোমার পিতামহ হয়, তাহলে তোমার প্রপিতামহকে? শিব বলছে আমি আমার প্রপিতামহ, আমি আমার প্রপিতামহ। আমাকে কেউ জন্মাতে পারে না, কেউ মারতে পারে না, আমি একদম আর আলাদা। কি? তাহলে সেই শিব শক্তি, কালী শক্তি, যে শক্তি এই যে মহাকাশে মহালীলা চলে, খুলে বলি সভা তলে, গ্রহ নক্ষত্র তার কক্ষপথ অনুসরণ করে চলে মহাশয়। একজনের সঙ্গে যদি একজন ধাক্কা খায় কি হবে? পৃথিবী গোল্লাই যাবে না? তাহলে একজন চালাচ্ছে, নিয়মে চলছে, নিয়মে চললে নিয়মটা আছে। তিনি কে? তিনি হচ্ছে আমার মা আদি শক্তি। এই মাই জন্মাইছে, মাই আদি শক্তি। বুঝো, বেদে কৃষ্ণ নাম নাই। যাক, তবে আর বেশি বলে কার্য নাই, সভাস্থলে এইবার করি একখানা গানের আয়োজন। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করে নিরবতা আমার গানের দিকে রাখেন দিয়া। ভালোবাসা একবারই হয় জীবনে, হয় ভালোবাসা একবারই হয় জীবনে, হয় গো ভালোবাসা একবারই হয় জীবনে। মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি, মনের মানুষ মেলে যদি, মিলন হয় মনে মনে। ভালোবাসা একবারই হয় জীবনে, হয় গো ভালোবাসা একবারই হয় জীবনে। মিলন হলে হৃদয় খুলে, ভালো মন্দ দ্বন্দ্ব যাই ভুলে, দুটি জীবন ছুটে চলে ছাই দিয়ে খুলে। ছাই দিয়ে খুলে থাকে জীবন মরণে। ভালো লাগা ক্ষণিকের তরে, ভালোবাসা হয় যে অন্তরে, ভুলিতে পারে না কেউ তাহা জীবন ভরে। জীবন ভরে তারা জন্ম আর জন্মান্তরে, তারা জন্ম আর জন্মান্তরে থাকে মধু মিলনে। ভালোবাসা একবারই হয় জীবনে, হয় গো ভালোবাসা একবারই হয় জীবনে। প্রাণ মধু আর প্রেমে অসীমের মন করেছে চুরি, ভাবসাগরে ঢেউর দলে ভাষা ছিবে তার ভাবে
ভাবের কথা তুলিয়া বলিবে। ওই দেখি এরপরে সে কোন কথা কয়, কোন ভাবের ভাব দ্বারাই উঠাইয়ে লয়। এই পর্যন্তই আমার ভাব সাঙ্গ হয়ে গেল। যার যার মা কালী প্রীতি প্রেমানন্দে বদল ভরে একবার হরি হর।